নমস্কার, ট্যারোট রিডার প্রতীতি রায় চ্যানেলে স্বাগত। আমি ট্যারোট রিডার, অ্যাস্ট্রোলজার, রেইকি হিলার, সুইচ ওয়ার্ড এক্সপার্ট প্রতীতি রায়। আজ আমি আবার চলে এসেছি মিথুন রাশি নিয়ে। আজকে বলবো মিথুন রাশি 1432 সাল কেমন যাবে সেটা নিয়ে ইন ডিটেলসে গাইডেন্স আজকে থাকবে আপনাদের জন্য। তো কেমন লাগছে ভিডিওটা এবং আরও কি কি বিষয়ের ওপর আপনারা ভিডিও চাইছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো, সেই ডিমান্ড অনুযায়ী আমি রিডিংয়ের ভিডিও আনার চেষ্টা করব আপনাদের জন্য। ঠিক আছে, তো আজকে জেনে নেব যে মিথুন রাশির জাতক জাতিকাদের 1432 সাল কেমন যাবে এবং অ্যাঞ্জেল গাইডেন্স কি বলছে, ইউনিভার্স গাইডেন্স কি বলছে, ইন ডিটেলসে অ্যান্সার আজকে থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে আমি অবশ্যই যেটা করি এনার্জি ক্লিনিং করব। তো চলুন। Thank you universe, thank you universe, thank you angel, thank you angel, thank you universe. পেজ অফ সোর্সের কার্ড দেখে নিন। আচ্ছা, সাজেশন হিসাবে আমি একটা কার্ড নেব। দুটোই পেজের কার্ড, পেজ অফ ওয়ান্সের কার্ড দেখে নিয়েছেন। এইবার আমি একটু বলে নিই। পেজ অফ সোর্সের কার্ড এসেছে, তো এক্ষেত্রে কি জানতে পারছি আমরা, সেটা একটু জেনে নেব। তো পেজ অফ সোর্সের কার্ড কি বলতে চাইছে 1432 সালে, ইমাজিনেশনটাকে বোঝাচ্ছে। ইমাজিনেশন থাকবে একটা পুরো বছরে 1432 সালে, একটা সব কিছু বিষয় একটা ইমাজিনেশন, একটা কল্পনা শক্তি কিন্তু কাজ করবে এবং সেরকমভাবে কোনো কিছুতে ফোকাস থাকবে না। ঠিক আছে, পেজের কার্ড মানে কিন্তু সেরকমভাবে কোনো কিছুতে ফোকাস থাকবে না, প্ল্যানিং ঠিক করতে পারবে না। প্ল্যানিং ঠিক করে কোনো কাজ করা, সেটা যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন, প্ল্যানিং ঠিক করে কোনো কাজ করতে এরা পারবে না মিথুন রাশির জাতক জাতিকারা। এবং ভেতরে চাপা কিছু থাকবে, গুপ্ত কিন্তু কিছু চলবে, গুপ্তভাবে ভেতরে মেন্টালি দিকে কিন্তু কিছু চলবে। ভাবনা চিন্তায় অনেকটা গোপনীয়তা থাকবে, অনেকটা গুপ্ত বিষয় থাকবে। ঠিক আছে, ভাবনা চিন্তা একটা গুপ্ত বিষয় থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু কিছু সিচুয়েশান হবে তারা খুব আবেগী হয়ে পড়বে, ইমোশনাল হয়ে পড়বে, কারণ একটা পেজের কার্ড, একটু মানে বাচ্চা সুলভ বিষয়টাও তাদের কাজ করবে এই সময়। এবং অবস্ট্রাগল কিন্তু থাকবে, বুদ্ধি থাকলেও বুদ্ধির গভীরতাটা, বুদ্ধির ইউটিলাইজটা সেভাবে তারা করতে সক্ষম থাকবে না 1432 সালে। এই প্রবলেমগুলো কিন্তু তাদের ফেস হবে, বোঝা গেল? এই প্রবলেমগুলো কিন্তু তাদের ফেস হবে, এই সমস্যাগুলো কিন্তু তাদের আসবে।
এই সমস্যাগুলো কিন্তু তাদের চলবে, যে তারা অনেক ক্ষেত্রেই তারা সঠিকভাবে নিজেদের বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, মানে তাদের ভেতরে যে বুদ্ধি থাকবে না তা কিন্তু নয়, তাদের ভেতরে কিন্তু যথেষ্ট বুদ্ধি থাকবে, কিন্তু তারা সেটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারবে না। এবং সাজেশান হিসাবে যে কার্ড এসেছে পেজ অফ ওয়ান্সের কার্ড, আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। এটাই বোঝাচ্ছে যে কর্মজীবনে কিন্তু তাদের, অর্থাৎ কিছু কিছু পরিস্থিতি এমন আসবে তাদের 1432 সালে, সেখান থেকে কিন্তু তার একটা সুসংবাদ পাওয়ার চান্সেস রয়েছে। অর্থাৎ 1432 সালে যেমন কিছুটা নেগেটিভিটি রয়েছে, তার মধ্যে পজিটিভিটি এটাই যে তারা কিছু কিছু ক্ষেত্রে অনেক সুসংবাদ কিন্তু তারা পাবে, তাদের ভ্রমণ হবে। কিন্তু একটাই কথা, তাদেরকে কিন্তু ধৈর্যটা ধরতে হবে। অর্থাৎ এই যে ইমোশনালটা, অত্যাধিক ইমোশনাল হয়ে পড়া যেটা আমরা দেখলাম ফার্স্ট কার্ডে, সেটা হওয়া যাবে না। অত্যাধিক ইমাজিনেশনটা ভেতরে আনা যাবে না। এইগুলো যদি একটু কন্ট্রোল করতে পারে, ধৈর্য ধরে নিজের কাজটার প্রতি ফোকাস রেখে, নিজের ধ্যান ধারণার প্রতি ফোকাসটা রেখে যদি তারা নিজেদের লক্ষ্যটাকে স্থির রেখে এগোতে পারে, তবে কিন্তু তারা একটা সফলতা পাচ্ছে, মানে একটা পজিটিভিটি কিন্তু তাদেরকে দেখাচ্ছে। কারণ পেজ অফ ওয়ান্সের কার্ড, আমরা কিন্তু একটা পজিটিভ কানেকশন কিন্তু তাদের পাচ্ছি। ঠিক আছে, তো তার জন্য কিন্তু তাদেরও সেই লেভেলটাকে সেভাবে রাখতে হবে। তাদের ভালো ইনকামের চান্সেসও রয়েছে, কিন্তু জায়গাটাকে সেভাবে ধরে রাখতে হবে। অযথা ব্যয়ের দিকে যাওয়া যাবে না, আবেগপ্রবণ হয়ে হুটহাট করে ব্যয় করা যাবে না, অর্থের দিকটা একটু ফোকাসটা বাড়াতে হবে। এই জিনিসগুলো একটু মেনটেন করে চলতে পারলে তারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবে। এইবার একটু দেখে নেব অ্যাঞ্জেল গাইডেন্স কি বার্তা দিচ্ছে আমাদের। ওভারঅল আমি এটাই বলবো, মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 1432 সালে যে ধৈর্য ধরুন, অযথা উদ্বিগ্নতা, অযথা আবেগপ্রবণ হয়ে পড়বেন না, একটু ধৈর্য ধরুন। আপনাদের পজিটিভিটি রয়েছে, সেটাকে ওয়েলকামিং করার জন্য আপনাদের পেশেন্স রাখতে হবে। পেশেন্সটা খুব জরুরি। ঠিক আছে, তো চলুন দেখে নেওয়া যাক অ্যাঞ্জেল গাইডেন্স কি বলছে। অবশ্যই সাকসেস, যেটা আমি সাজেশন কার্ডেও পেলাম, সাকসেস। অর্থাৎ আমি এইখান থেকে ধরি, তাহলে যদি একটু বোঝা যায়, সাকসেস। তো তার মানে যদি ধৈর্য ধরে ফোকাস হয়ে মিথুন রাশি জাতক জাতিকারা তাদের লক্ষ্য স্থির রেখে পেশেন্স রেখে এগোতে পারে, এবং যে বিষয়গুলো মাথায় রেখে চলতে বললাম সেই বিষয়গুলো মাথায় রেখে যদি প্রপারলি তারা চলতে পারে, অ্যাঞ্জেল এটাই বার্তা দিল, তাদের সাকসেস নিশ্চিত। মানে তাদের ভালো কিছু আসছে, তাদের যে মানে অবস্ট্যাকেল আসবে, তাদের যে খারাপ আসবে, তার মধ্যে তারা ভালো কিছু ওয়েলকামিং করছে। কিন্তু সেটার জন্য তাদের ভেতরের পেশেন্সটাকে রাখতে হবে, তাদের ভেতরে সেই এনার্জিটাকে রাখতে হবে, ধৈর্য সহকারে ধরে রাখতে হবে সেটাকে, তবেই কিন্তু তারা সাকসেস পাবে। আশা করি আজকের রিডিংটা আপনাদের ভালো লেগেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পার্সোনাল রিডিংয়ের জন্য আমার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন 7001415681, 7001415681।